ফটো এডিটিং এর জন্য বেস্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। দেখতে পারতেছেন আমি কত সুন্দর করে স্মুথ ভাবে এই ফটোটি ডিজাইন করছি বা এডিটিং করছি। ড্যাশটি কত সুন্দর করে এডিটিং করছি আপনারা দেখতে পারছেন। ফেসটা কত স্মুথ বানায় ফেলছি ফটোটার। আর আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে এরকম ফটো এডিটিং করবেন। দেখতে পারছেন A to Z এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপ। তো আমার ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি শুরু করার আগে এখানে শেয়ার অপশন, আপনার গ্যালারি থেকে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশন থেকে যে ফটোটি এডিট করবেন সেটা এখানে এই স্ন্যাপচ্যাট অ্যাপসটিতে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো স্ন্যাপচ্যাট অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সিলেক্ট করার পর টুল অপশন দেখবেন, টুল অপশনে ক্লিক করবেন। টুল অপশনে ক্লিক করার পরে এদিকে দেখতে পারবেন আপনারা, আমি দেখাচ্ছি, হেলিং নামে একটা অপশন দেখতে পারবেন। এদিকে হেলিং অপশনে ক্লিক করবেন। আমি আপনাদের মার্কিং দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। হেলিং অপশনে ক্লিক করবেন। হেলিং অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে এরকম একটু করে জুম করে আপনাদের ফেস এরকম করে রিমুভ করে ফেলবেন, ঠিক আছে। ফেস বলেন সব কিছু আপনাদের রিমুভ করে ফেলবেন, কেননা আমি আগে ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করা দেখাবো, ঠিক আছে। আগে ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, তো আমি একটু স্পিডে করে ফেলতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমি এরকম ব্যাকগ্রাউন্ডটা এরকম করে ফেলতেছি, আপনারা দেখতে পারেন। আপনারাও সুন্দর করে আপনাদের পছন্দ মতো করে এরকম করে ফেলুন। দেখতে পারেন আপনার কোথায় ফটো আছে বা আপনার কোথায় যদি কোনো ফাইল এখানে কোনো চিহ্ন থাকলে তাহলে এটা সুন্দর লাগবে না। এগুলো ভালো করে পরিষ্কার করে ফেলুন। পরিষ্কার করে ডানে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। এরপরে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। এদিকে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা কী করবেন, এই অপশানটিতে সিলেক্ট করবেন, ঠিক আছে। এই ব্লাউর অপশানটিতে সিলেক্ট করবেন, লেন্স ব্লাউর, আমি আপনাদের মার্কিং দিয়ে দেখছি। তো এটা এই অপশানটিতে সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা আপনারা একবারে ছোট করে নিচে এই জায়গাতে করে রাখবেন। রাখার পর আপনারা ব্লাউর একটু করে বাড়া দিবেন, ঠিক আছে। আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বাড়াবেন, ঠিক আছে। আমি যা বাড়াচ্ছি আপনারা তা বাড়াবেন না। তো আমিও দেখতেছি আমার ব্যাকগ্রাউন্ডে কত সাজতেছে বা কত হলে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটু করে ভালো করে দেখতে হচ্ছে। আমি 63 রাখলাম। 63 রাখার পরে আমি ডান করে দিলাম। ডান করার পরে আপনারাও ডান করে দিবেন। ডান করে বাইরে হয়ে যাবেন। বাইরে হওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এদিকে দেখবেন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি যাওয়ার পরে আপনারা অরিজিনাল ফটোটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ওই অরিজিনাল ফটোটি সিলেক্ট করে দিবেন। অরিজিনাল ফটোতে একটু করে এদিকে এটা বাড়াই দিবেন, ঠিক আছে। তো এদিকে বাড়া দেওয়ার পর রাইট চিহ্নটা ক্লিক করবেন। রাইট চিহ্নটা ক্লিক করার পরে বাইরে হয়ে যাবেন। বাইরে হওয়ার পরে এদিকে এই 3 লেয়ারে ক্লিক করবেন। 3 লেয়ারে ক্লিক করার পরে লেয়ার অপশানে ক্লিক করার পরে ভিউ এডিটসে ক্লিক করবেন। ভিউ এডিটসে ক্লিক করার পরে আমি মার্কিং দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো ভিউ এডিটসে ক্লিক করবেন। এরপরে এদিকে আপনার এখানে ডাবল এক্সপোর্টে যেটা নিয়েছিলাম এটা এখানে চলে আসবে। ডাবল এক্সপোর্টে ক্লিক করবেন। আসার পরে এদিকে আপনারা এদিকে এটা একটু করে ক্লিক করবেন, ঠিক আছে। এদিকে ক্লিক করলে আপনার ফটো দিয়ে চলে আসবে। চলে আসার পরে এদিকে আপনারা কি করবেন, একবারে মাইনাস লাগবেন, ঠিক আছে। এদিকে 100 রাখলে হবে না, মাইনাস রাখতে হবে, ঠিক আছে। তো মাইনাস রাখার পর আমি ব্যাকগ্রাউন্ডটা যেটা এখানে ব্লার করছি এটা এখানে অ্যাপ্লাই করে দিতেছি ফটোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করে দিতেছি। তো আপনারা সুন্দর করে আপনাদের ফটোতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করে দিবেন। আর আপনার যদিকে বডিতে চলে আসে, বডিতে চলে আসার পর এদিকে 100 করে আপনার বডিতে যে জায়গায় চলে আসছে ব্লাউর এটা এদিক থেকে রিমুভ করে দিবেন। তো রিমুভ করার পর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর আবার টুল অপশনে চলে আসবেন। টুল অপশনে চলে আসার পর আপনারা কি করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। আমি মার্কিং দেখাচ্ছি আপনাদের। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এদিকে ফেস একটু করে বাড়া দিবেন, ঠিক আছে। এদিকে প্রথমে কম্বো 1 সিলেক্ট করবেন। কম্বো 1 সিলেক্ট করার পরে ফেস এটা বাড়া দিবেন। আমি 50 বরাবর রাখতেছি। এরপর ফেস স্মুথিং লাগবেন আপনারা 33 এরকম লাগবেন, ঠিক আছে। 33 এরকম রাখার পরে রাইট চিহ্নটা ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বাহির হয়ে যাবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো তো অনেক সুন্দর হয়ে গেছে। আবার আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে ডিটেলসে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করবেন, ডিটেলসে এটাতে ক্লিক করার পর আপনারা এদিকে স্ট্রাকচার একটু করে বাড়া দিবেন, ঠিক আছে। তো আমি 33
আপনাদের ফটো অনুযায়ী রাখবেন। আমি 24 রাখতেছি, আমার ফটোতে 24 সাজতেছে, সেই জন্য আবার শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। শেয়ার অপশানে ক্লিক করার পরে আপনারা এই ফটোটি কী করবেন, লাইটরুম অ্যাপসটিতে আপনারা সিলেক্ট করে দেবেন। লাইটরুম অ্যাপসটিও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আপনারা লাইটরুম অ্যাপসটিতে এই ফটোটি শেয়ার করে দিবেন। শেয়ার করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এদিক থেকে বাইর হয়ে যাবেন। বাইর হওয়ার পরে আমি বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার পরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালা অপশন এটা লাগবে, ঠিক আছে। তো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এরকম ফটোর এটা। তো এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এদিকে কী করবেন, এদিকে থ্রি ডটে ক্লিক করে আপনারা এদিকে কপি সেটিংসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি কপি সেটিংসে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পারেন আবার এদিকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। আমি মার্কিং দেখাচ্ছি আপনাদের। এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এটা থেকে বাহির হয়ে যাবেন। বাইর হওয়ার পর এখানে আপনি যে কাজটি করতে হবে, আপনার যেটা অরিজিনাল ফটো এটা এখানে সিলেক্ট করতে হবে। সেটার জন্য আবার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর আপনার অরিজিনাল ফটো দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এদিকে পরে থ্রি ডট দেখবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এদিকে দেখবেন, আপনি দেখবেন এক্সপোর্ট সেটিংস, এটাতে ক্লিক করে দেবেন। কপি সেটিংসের নিচে এটা ক্লিক করার দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কত সুন্দর হয়ে গেছে, কত স্মুথ হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম সুন্দর, কত সুন্দর করে স্মুথভাবে এডিটিং হয়ে গেছে। তো আপনারা একদম ইজিলিভাবে ফটোটি এডিটিং করতে পারবেন। তো এদিকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।